হিউম্যান ট্রাফিকিং রুখে নজির সৃষ্টি করল বলাগড় থানার পুলিশ টিম। হুগলি জেলা থেকে নদিয়ার মাঝদিয়া হয়ে বাংলাদেশ সীমান্তে পাচারের জন্য একটি নারী পাচার বা হিউম্যান ট্রাফিকিং চক্র সক্রিয় বলে বিভিন্ন সূত্রে খবর ছিল। এই প্রথম সেই নারী পাচার চক্রের 3 জন গ্রেফতার হলো, দ্রুত সাফল্য এলো। জানা গেছে অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ পাচারের আগেই অপহরণকারীদের গ্রেফতার করা হলো এবং পাচারের আগেই অপহৃতাকে উদ্ধার করা হলো বলাগড়ের বেহুলা কামারডিঙ্গি এলাকা থেকে আয়দা ঘোষপাড়ায়। সন্ধ্যার সময়ে কোচিং সেন্টারে পড়তে যাওয়ার পথে জনৈকা ছাত্রীকে একটি ইকো গাড়িতে জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন। অভিযোগ পাওয়া মাত্রই সক্রিয় পুলিশ প্রশাসন ওসি বলাগড় সোমদেব পাত্র মহাশয়ের নেতৃত্বে করেন স্পেশাল টিম গঠন। নিতাই ঘোষ, রোহান মল্লিক এবং গুপ্তিপাড়ার আইসি প্রীতম সিং এর টিম আশেপাশের সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সূত্র ও উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে জানতে পারেন অপহরণকারীদের গাড়িটি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এর দিকে গেছে। অবশেষে পুলিশের তৎপরতায় মাঝদিয়ায় বাংলাদেশ সীমান্তে যাওয়ার আগেই ওই গাড়িটা আটকে গাড়ি সমেত অপহরণকারী ও অপহৃতা নারীকে উদ্ধার করা হয়। অত্যন্ত দ্রুততম এই অভিযানে সাফল্য আসে। প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে ওসি বলাগড় মানিক লাল কারফা এর আমলে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্ত হয়ে পাচারের আগেই নদিয়ার ভীমপুর এলাকা থেকে নারী উদ্ধার ও নারী পাচারকারীদের গ্রেফতার করা হয়েছিল। তবে অভিযান চালিয়ে এত দ্রুত সাফল্যের ঘটনা এই প্রথম। জানা গেছে অপহরণকারীদের কাছ থেকে নারী পাচার চক্রের মূল মাথাদের নাম জানার চেষ্টা চলছে। ভুলিয়ে ভালিয়ে, প্রেমের প্রলোভন দেখিয়ে, ফুসলিয়ে, ছলে বলে কৌশলে অথবা অপহরণ করে গ্রামগুলোতে থাকা নারী পাচারকারীরা মেয়েদের পাচার করে দেওয়া হয়। স্কুল কলেজের ছাত্রী উঠতি মেয়েদের চাহিদা আছে, তাই তাদেরকে কখনো কখনো দারিদ্রতার সুযোগ নিয়েও পাচার করা হয়। বলাগড়ের পুলিশ টিম আবার প্রলয়ের অনিমেষ দত্তের পুলিশ টিমের মতোই অভিযান চালালো। অপহরণকারীদের হাত থেকে অপহৃতা নারীকে উদ্ধার করে আনলো। রিলে বা সিনেমায় নয়, রিয়ালিটি বা বাস্তবে। অনিমেষ দত্তের টিমের মতোই সোমদেব পাত্রের টিমও সদস্য প্রীতম সিং, নিতাই ঘোষ, রোহান মল্লিকের মতো দাবাং পুলিশ অফিসারদের বাস্তবে দেখা মিলল। স্কাই নিউজ গ্রামীণ তহেলকা ক্রাইম রিপোর্ট টিম বলাগড় থানার পুলিশ টিমকে অভিনন্দন জানায় ডেপুটি এডিটর চিরঞ্জীব চট্টোপাধ্যায়। এর সঙ্গে সমীর ভরের স্পেশাল রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।